ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে স্পষ্ট। জি, থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে জাস্ট 15-20 মিনিটের জন্য ছুটির দিন, অনেকে বাইরেও যান, অনেকে অনেক ইয়েও থাকে, প্রোগ্রামও থাকে। তবু এই টাইমটা বেছে নেওয়ার একটা কারণ হচ্ছে এই দিন অ্যাটলিস্ট অফিসে নাই কেউ। তাই অ্যাটলিস্ট 15-20 মিনিট সময় দিলে আমাদের এই যে আমরা যে সেশনটাতে আপনারা এডমিশন নিয়েছেন প্রফেশনাল ইন্টারনাল অডিটর, এটা আসলে কিভাবে ক্লাসগুলো হয় না হয় বিষয়গুলো নিয়ে আমরা একটু ডিটেলস আলাপ করতে পারি আর কি। জি। আচ্ছা, প্রথমটা হচ্ছে, এটা ডিটেলস কিছু বলার নেই, আমরা আসলে একাডেমি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্ট বাংলাদেশ, আমরা 2018 সাল থেকে অ্যাকাউন্টিং বিভিন্ন কোয়ালিফিকেশনে কাজ করছি। আমরা 2023 সাল থেকে প্রথমবার আমরা ইন্টারনাল অডিটের কোর্সটা নিয়ে আসি, যেটা হচ্ছে প্রফেশনাল ইন্টারনাল অডিটর, যেটা কোলাবোরেশন উইথ আইসিএফ, ইনস্টিটিউট অফ সার্টিফাইড ফরেনসিক অ্যাকাউন্টেন্ট ইউএস, ওদের সাথে কোলাবোরেশন। মানে আপনারা যারা পিআইএ কোর্সটা করবেন প্রফেশনাল ইন্টারনাল অডিটর, আপনারা এরপর সরাসরি সিপিআই এ কোয়ালিফিকেশনটা নিতে পারবেন ওনাদের ইনস্টিটিউট থেকে নির্দিষ্ট ফিটা পে করে। এবং ওটা বেশ ডিসকাউন্টেড, ওদের রেগুলার ফি 480 ইউএসডি, যেটা যারা আমাদের কোর্সটা করছেন, যেহেতু এটা ওদেরই অ্যাক্রেডিটেড কোর্স, তার ওটার জন্য হচ্ছে শুধু $160, 160, মানে প্রায় 3 ভাগের 1 ভাগ। আর যেটা বললাম, আমাদের এটাতে তিনটা অ্যাক্রেডিটেশন আছে, একটা হচ্ছে ইনস্টিটিউট অফ সার্টিফাইড ফরেন্সিক অ্যাকাউন্টেন্ট, একটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা, আর একটা হচ্ছে সিপিডি। মানে আপনারা যারা কোর্সটা করবেন আপনারা সবাই একটা সিপিডি সার্টিফিকেট পাবেন এটার সাথে। আর স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা যদি কারো ইচ্ছা হয়, প্রফেশনাল ডিপ্লোমা ইন ইন্টারনাল অডিটর, যদি এই ডিপ্লোমাটা কারো মনে হয় প্রয়োজন হবে, আপনারা এখানের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ইনশাআল্লাহ। আর সার্টিফিকেট এখন ইনিশিয়ালি যেটা পিআইএস সার্টিফিকেট, এটা আপনারা পাবেন আইএসএমএফ থেকে, এবং যেটা অবশ্যই ভেরিফিকেশনের অপশনগুলো সবকিছু আছে। এবার আমরা প্রোগ্রামে চলে যাই, মেইন প্রোগ্রাম। আমাদের এই প্রোগ্রামটা বেসিক্যালি সেলফ পেস্ট এর সুবিধা হচ্ছে আপনি আপনার সুবিধা মতো করবেন। আপনার যদি মনে হয় আপনি শুক্রবারে সেলফ পেস্ট ক্লাস করবেন, প্রতি শুক্রবারে আপনি করতে পারেন। আপনার যদি মনে হয় না আমি ক্লাসগুলো বুধবার রাতে রাতে বসে করব, আপনি আপনার মতো করতে পারলেন। যেটা সেলফ পেস্ট হচ্ছে গ্লোবালি এখন সবচেয়ে বড় ডিমান্ডের একটা জায়গা, কিন্তু একই সাথে এটা সবচেয়ে চ্যালেঞ্জের জায়গা। চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন, এবং আমাদের আমাদের লাইফ স্টাইলটাই হয়ে গেছে এখন অনেক ফাস্ট, অনেক স্ট্রেসড, এবং অনেক হার্ড। সবকিছু মিলে আপনারা অফিসে যাচ্ছেন, অফিস থেকে বাসায় ফিরতে ফিরতে দেখা যায় অফিস থেকে কেউ যদি 6টায় বেরোন, বাসায় ফিরছেন 8টায়, তখন স্ট্রেসে চলে যায়, একটা মানে ফিজিক্যাল স্ট্রেস, তখন ইচ্ছা করে না পড়াশোনা। তো এই জায়গায় আমরা সবসময় বলি আপনারা অ্যাটলিস্ট শিডিউল একটা দিন রেখে আপনারা এটা করবেন। আমরা এই জায়গায় আপনাদেরকে একটু হেল্প করি বলতে আমরা ওইটাই নিয়ে আলাপ করবো, আমরা কিভাবে আপনাদেরকে একটু হেল্প করার চেষ্টা করি। আর টোটাল 10টা ক্লাস রেকর্ডিং পাবেন, 10টা অনলাইন প্রি রেকর্ডেড ক্লাসেস। ক্লাসগুলো সবই সুকান্ত স্যারের নেওয়া। আর পেপার বাই পেপার সিপিটিটা আপনাদের হচ্ছে পেপার বাই পেপার না, আপনাদের হচ্ছে কোর্স কমপ্লিশন, সেটা আপনারা একটা সিপিটি সার্টিফিকেট পাবেন। এখন এই 10টা ক্লাস কিভাবে ভাগ হয়েছে? 10টা ক্লাস ভাগ হয়েছে আসলে, প্রথমটা হচ্ছে মডিউল 1 ইন্টারনাল কন্ট্রোলের উপরে। এখানে তিনটা রেকর্ডেড ক্লাস আছে, প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টার মতো। তিনটা রেকর্ডেড ক্লাস আছে ইন্টারনাল কন্ট্রোল। তারপর ইন্টারনাল অডিট প্রসেস, যেটা মডিউল 2, এখানে হচ্ছে একটা ক্লাস, তাহলে হয় 4টা। আর ইন্টারনাল অডিট প্রসিডিওর, যেটাকে প্ল্যানিং ফিল্ড ওয়ার্ক এন্ড রিপোর্টিং বলছে, এখানে হচ্ছে আপনার প্ল্যানিং ফিল্ড ওয়ার্ক রিপোর্টিং এর উপরে আপনার 5টা ক্লাস। তাহলে টোটাল হলো কি এখানে আপনার 8টা 9টা ক্লাস, 3 4, 4 5 9। আর মডিউল 3 হচ্ছে ইন্টারনাল অডিট স্ট্যান্ডার্ডের উপর, ইন্টারন্যাশনাল ইন্টারনাল অডিট স্ট্যান্ডার্ডের উপরে একটা ক্লাস হয়, যেটা হচ্ছে মডিউল 3 উপরে। এই টোটাল মিলে হচ্ছে 10টা ক্লাস। আর আমরা যেটা করবো আপনাদের জন্য, এই ব্যাচটার জন্য নর্মালি আমরা করি না, কারণ আমাদের স্টুডেন্ট হয় না, কিন্তু এই ব্যাচে যেহেতু এখন পর্যন্ত 10 জন হয়ে গেছে, আমরা আপনাদের জন্য এই যে ইন্টারনাল কন্ট্রোলের 3টা রেকর্ডেড ক্লাস যখন শেষ হবে, আমরা আপনাদেরকে একটা লাইভ ক্লাস অ্যারেঞ্জ করে দিব সুকান্ত ভট্টাচার্যের সাথে। তাহলে উনি আপনাদেরকে এই যে টোটাল ইন্টারনাল কন্ট্রোলের উপরে এবং ইন্টারনাল অডিট প্রসেসের উপর আপনাদের যদি কোনো প্রশ্ন উত্তর থাকে, উনি প্রশ্ন উত্তর গুলো শেয়ার করলেন, আবার একই সাথে উনি একটা একটা সামারাইজ ক্লাস দিলেন। মানে কোনো একদিন আপনাদের যখন রেকর্ডেড ক্লাস শেষ হবে, 3টা রেকর্ডেড ক্লাস এবং এই রেকর্ডেড ক্লাস, এই 4টা রেকর্ডেড ক্লাসের পর আমরা আপনাদেরকে একটা লাইভ জুম ক্লাস অ্যারেঞ্জ করে দিব সুকান্ত ভট্টাচার্যের সাথে। আর যেটা বলছি, আপনাদের এই ক্লাসটা সবগুলো নিচ্ছে সুকান্ত ভট্টাচার্য, এবং এই ক্লাসটা টোটাল ডিজাইনটার সাথে উনিও জড়িত ছিলেন এবং আইসিএফ ও জড়িত ছিলেন, ওদের সিলেবাসটা ধরে সবকিছুর জন্য সেট করে। এবং উনি ওয়ান অফ দ্য বেস্ট আমার দেখে ইন্টারনাল অডিট, হি ইজ ভেরি গুড ইন ইন্টারনাল অডিট। আমি উনাকে অনেক বছর ধরে চিনি, মোর দেন 15 ইয়ার্স। এখন আমি তখন থেকে দেখছি ইজ ভেরি গুড ইন ইন্টারনাল অডিট।
এরপর হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ইনফরমেশন। আপনাদের ক্লাস আসলে অফিসিয়ালি আপনারা তো অ্যাক্সেস পেয়ে গেছেন ইয়েতে, কি বলে, ই লার্নিং এ, কিন্তু ই লার্নিং অ্যাক্সেস পেলো আপনাদের, মানে ধরে নিলাম আমরা আজকের থেকে আপনাদের ক্লাসটা শুরু হয়েছে, ডিউরেশন 2 থেকে 3 মাস, আমরা রেকমেন্ড করব 2 মাস। একটু চাপ নেন, শেষ হয়ে যাবে। কারণ 2 থেকে 3 মাসে গেলেন যখনই, যত ওই যে আমার একটা খুব পছন্দের ডায়লগ আছে ইলন মাস্কের, তুমি যদি তোমার ঘর পরিষ্কার করার জন্য 1 মাস সময় দাও, তোমার ঘর পরিষ্কার করতে 1 মাস লাগে। তুমি যদি একদিন সময় দাও, তোমার ঘর একদিনে পরিষ্কার হবে। তো এই পার্টটাতে আমি একদম 100% ওনার সাথে এগ্রি। আপনাদের যদি বলেন এই কোর্সটা 5 মাসে করবেন, এটা 5 মাসেও করতে পারবেন। কেউ যদি বলেন এটা আমি 1 মাসে করে শেষ করবো, 1 মাসেও করতে পারবেন। তবু আমরা একটা লজিক্যাল ফ্রেমে, যেহেতু 10টা ক্লাস, 10 × 2 = 20 ঘন্টা ক্লাস, তা আমরা একটু রেকমেন্ড করছি আপনারা 2 মাস একটা ফোকাস নেন, যেন আমরা ডিসেম্বরের একটা লিখেছি আমি একটা ডেট, 19, 20, 21, আমরা সাধারণত 3 দিন পরীক্ষা নিই, ডিসেম্বরের জন্য আপনারা পরীক্ষা দিয়ে দিতে পারেন। আর পরীক্ষাটা হবে আপনাদের বেসিক্যালি 2টা মডিউলের উপর, ইন্টারনাল কন্ট্রোল এবং ইন্টারনাল অডিট এই দুটার উপরে, মানে মডিউল 1 এবং মডিউল 3। মডিউল 4 এর উপরে আপনাদের পরীক্ষা হবে না, যেটা ইন্টারনাল অডিট স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে বেসিক ইনফরমেশন। এবার আমি একটু দু একটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি। একটা হচ্ছে আপনারা যেটা অ্যাক্সেস দিয়েছে আপনাদেরকে ই লার্নিং পোর্টাল, এটা হচ্ছে আমাদের ই লার্নিং পোর্টাল। এটা নর্মালি ওপেন না, মানে এটা, এখানে কোনো কোর্স সেল হয় না, এখানে আমরা কোর্স গুলো রাখি, এখান থেকে হয়। এখানে অ্যাকাউন্টস এন্ড বিজনেস যে অপশনটা আছে, অ্যাকাউন্টস এন্ড বিজনেসে যখন আপনারা যাবেন, অ্যাকাউন্টস এবং বিজনেসে যাওয়ার পর আপনারা দেখেন এখানে অ্যাকাউন্টস এন্ড রিস্ক ম্যানেজমেন্ট নামে এখানে প্রফেশনাল, জাকাত ম্যানেজমেন্ট, ইসলামিক ইকোনমিক্স, শরিয়া গভর্নেন্স, সার্টিফাইড ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট, সার্টিফাইড অ্যাকাউন্টিং প্রফেশনাল, প্রফেশনাল ইন্টারনাল অডিটর, সার্টিফাইড ফ্রড এন্ড ফরেন্সিক, আমরা এই আপনারা জয়েন করেছেন এই সার্টিফাইড ইন্টারনাল অডিটর। এখানে যখন আপনারা ক্লিক করলেন, আপনারা ক্লিক করার পর এখানে আপনারা যখন প্রথমে ঢুকলেন, এখানে দেখেন প্রফেশনাল ইন্টারনাল অডিটর। নিচের দিকে গেলে দেখেন এখানে একটা ওভারভিউ আছে, ওভারভিউতে দেখেন বলছে 38টা ভিডিও। এখানে ভিডিও নাম্বারটা বেশি কেন? আমরা ক্লাসের অনেকেই একটানা দেখতে চান না বলে আমরা এখানে কেটে কেটে ভিডিও গুলো এনেছি, ওই জন্য নাম্বার অফ ভিডিও বেশি, কিন্তু বেসিক্যালি এখানে 10টা ক্লাসের ভিডিও। আমরা আপনাদের কি করবো সেটা পরে বলি। ডিউরেশন 2 মান্থস, স্কিল অল লেভেলস, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। কারিকুলামে এখানে দেখেন ক্লাস 1, মডিউল 1 ক্লাস 1, 2, 3, 4, মডিউল 2 তে ক্লাস 1, 2, 3, 4, 5, মডিউল 3 তে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, এরপর হচ্ছে মডিউল 3 তে ক্লাস 5, এবং ফাইনালি মডিউল 4 যেটা ইন্টারনাল অডিট স্ট্যান্ডার্ড। আপনাদের যেহেতু অ্যাক্সেস দেওয়া আছে, আমার নিজের অ্যাক্সেস জন্য শো করছে না, আপনারা এখানে ক্লিক করলে ভিডিওগুলো চলবে। এটা গেল একটা অপশন। আর সেকেন্ড অপশন হচ্ছে আমি আপনাদেরকে ক্লাস রেকর্ডিং এর লিঙ্ক গুলো দেওয়া শুরু করবো। আজকেই ধরেন আমরা 2টো ক্লাস রেকর্ডিং দিয়ে দিব, মডিউল 1 এর ক্লাস 1, ক্লাস 2। আগামী বৃহস্পতিবার করে আমরা মডিউল 1 এর ক্লাস 3টাও দিয়ে দিব। আমরা রেকমেন্ড করবো আপনারা অ্যাটলিস্ট এই 3টা ক্লাসগুলো দেখে ফেলেন। এরপর মডিউল ও ক্লাস 1, 2 এরপরের সপ্তাহে আমরা আপনাদের সাথে একটা লাইভ ক্লাস করব। মেইন ইস্যু হচ্ছে আপনাদের মোট 10টা রেকর্ডিং ক্লাস হবে, একটা মিনিমাম লাইভ ক্লাস হবে। এইটার উপর বেস করে আপনারা ডিসেম্বর মাসে একটা পরীক্ষা দিবেন। আপনারা যারা ভর্তি হয়েছেন বেশিরভাগই বই পেয়ে গেছেন, 2-1 জন যদি নাও পান পেয়ে যাবেন। আর যদি বই আউট অফ প্রিন্ট থাকে হয়তো 1 সপ্তাহ পরে পাবেন, কিন্তু বই না পেলে আমরা আপনাদের সফট কপি দিয়ে দিব, প্রবলেম না, কোনো দিকেই আপনারা কোনো সমস্যা হবে না। 2টা মাস কষ্ট করবেন, একটা সপ্তাহে নির্দিষ্ট দিন ফিক্সড রাখবেন, এক বসায় 2 ঘন্টা করে ক্লাস করবেন, নোট করবেন, আপনারা বেনিফিটেড হবে। আপনারা যারা এখানে প্রফেশনাল অডিটেই কাজ করেন, আপনারা হয়তো মানে হালকা পাতলা দেখলেও পাস করতে পারবেন, ভালোভাবে পাস করতে পারবেন, কিন্তু পরীক্ষা পাশের থেকে আমি এখানে রেকমেন্ড করবো আপনারা নলেজ শেয়ারিংটা যদি একটু নিতে পারেন আপনাদের অনেক সুবিধা হবে। আর সুকান্ত ভট্টাচার্য উনি একসময় ব্র্যাকেই ছিলেন ইন্টারনাল অডিটের হেড হিসেবে, যার ফলে আপনারা যারা ব্র্যাকে কাজ করেন ওনাদের সাথে হয়তো ওনার ল্যাঙ্গুয়েজটাও মিলে যাবে কিছু কিছু ক্ষেত্রে, যেটা আবার অনেক ইনস্টিটিউটে হয়তো এটা সবসময় আপনার মিলে না আর কি। তা এটা হচ্ছে আমার বেসিক প্রেজেন্টেশন। বেসিক প্রেজেন্টেশন বলতে আমরা আসলে কিভাবে করব জিনিসটা। প্রথম ইস্যুটা হচ্ছে, আমি আবার বলছি, আপনারা একটা হার্ড কপি বই পেয়েছেন, যারা পেয়েছেন, যারা পাননি পেয়ে যাবেন, 1 নাম্বার। 2 নাম্বার, ই লার্নিং আপনারা অ্যাক্সেস পেয়েছেন, ই লার্নিং আপনারা রেকর্ড দেখতে পারবেন। তবুও আপনাদের সুবিধার জন্য এবং আপনাদেরকে 2 মাসে শেষ করানোর জন্য আমরা যেটা করবো, প্রতি সপ্তাহে আপনাদেরকে আমরা ক্লাস রেকর্ডিং দিব। টোটাল 1.5 মাসের মধ্যে আমরা আপনাকে 10টা ক্লাস রেকর্ডিং দিব। আমরা রেকমেন্ড করবো অ্যাটলিস্ট ক্লাস রেকর্ডিং গুলো আপনারা দেখবেন। থার্ড ওয়ান হচ্ছে আমরা আপনাদের মডিউল 1 এবং মডিউল 2 শেষ হওয়ার পর এই দুটোর উপর বেস করে আমরা আপনাদের একটা লাইভ জুম ক্লাস দিব। এরপরে হচ্ছে আমরা আপনাদের স্যাম্পল কোয়েশ্চেন দিব পরীক্ষার আগে, এবার আপনারা পরীক্ষার সময় পরীক্ষা দিন। এটা হচ্ছে আমাদের টোটাল মডালিটি। এবং
এই মডালিটিতে আমরা এখন পর্যন্ত সাকসেসের রেজাল্ট ভালো আর কি। এখন যদি আপনাদের এইটা নিয়ে আর কোনো কোর্স রিলেটেড এই গুছানো নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমার মনে হচ্ছে হয়তো কোশ্চেন নাই, কিন্তু আমি যেটা করবো আপনাদেরকে এখনই আমি ক্লাস রেকর্ডিং, দুটো ক্লাস রেকর্ডিং দিয়ে দিব। মডিউল 1 এর ক্লাস 1 ক্লাস 2 এই দুটো রেকর্ডিং আপনারা পাবেন আজকে। আবার মডিউল 1 এর ক্লাস 3 এবং মডিউল 2 এর ক্লাস 4 এই রেকর্ডিংটা আমরা আপনাদের আগামী বৃহস্পতিবার দিব। এবং এর পরের সপ্তাহে, মানে এর পরের সপ্তাহে সুকান্ত দার সাথে কথা বলে উনি কখন ফ্রি থাকেন আমরা আপনাদের সাথে সন্ধ্যাবেলা, এটা অবশ্যই শুক্রবার হবে না, সন্ধ্যায়, কারণ উনি ওই শুক্রবার অন্য এনগেজমেন্ট থাকে। উনি সন্ধ্যাবেলা, হতে পারে মঙ্গলবার, হতে পারে বুধবার, বা মঙ্গলবারে চান্স বেশি হতে এই ইয়েতে, মঙ্গলবারে রাত 8:30 থেকে রাত 10টা 10:30 যতক্ষণই হোক উনি আপনাদেরকে একটা লাইভ একটা ক্লাস নিয়ে দিবেন, যেখানে টোটাল ওভারভিউ আপনারা আলাপ করতে পারবেন ইন্টারনাল কন্ট্রোলের উপর, ইন্টারনাল অডিট প্রসেসের। ঠিক আছে, তাহলে আপনাদের যদি আর কোনো হ্যালো। কোশ্চেন না থাকে আমরা এখানে শেষ করি। জি জি, ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, জি ভাই। আমি আমি বলতে চাচ্ছি এক্সামের জন্য মডিউল 1 এবং মডিউল 2 এই দুইটার উপর কি এক্সাম হবে? মডিউল 1 2 3 4 লাগবে না, মানে ইন্টারনাল কন্ট্রোল, ইন্টারনাল অডিট। আচ্ছা, মডিউল 1 1 2 3 এই তিনটার উপরই পরীক্ষা হবে না? হ্যাঁ, টুটা আসলে জাস্ট ইন্টারনাল অডিট প্রসেস, টুটা একদম ইজি। আর মডিউল 3টা হচ্ছে একটু এলাবোরেট। আচ্ছা, তাহলে আমাদের তিনটাই ওই জন্য দেখা আমরা লাগবে। মডিউল 1 এবং 3 বলছি আর কি। মডিউল 1 হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল, মডিউল 3 হচ্ছে আপনার প্ল্যানিং, কন্ট্রোলিং, ফিল্ড রিপোর্টিং। আর হচ্ছে পরীক্ষার ওই যে প্রসিডিউরটা কি, আমরা কি অনলাইন পরীক্ষা দিব? পরীক্ষা অনলাইনে, পরীক্ষা অনলাইনে আপনাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে, আপনারা আপনাদের সুবিধা মতো 3 দিন ওপেন থাকবে লিঙ্কটা, আপনাদের সুবিধা মতো আপনারা দিয়ে দিবেন। আর পরীক্ষার ধরেন স্যাম্পল কোশ্চেন বা পরীক্ষার ইয়ার সবকিছু আমরা আগে আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দেবো পরীক্ষার আগে। আচ্ছা, পাস মার্ক কি 50%? 50%-এ পাস। আর এটা পাস মার্কের যদি কিছু মনে না করেন, যে আর্লিয়ার যে বেস গুলো ছিল এদের রেট কেমন ছিল, কিংবা আমাদের জন্য কি খুব বেশি হার্ড হবে পাস করা, মানে এটার কোনো সাজেশন? কারোর জন্য হার্ড, পড়াশোনা করলে কেউ খারাপ করেছে এখন পর্যন্ত দেখি নাই। আমাদের আর্লিয়ার ব্যাচেও খারাপ করেছে শুধু দুই একটা গ্রুপ, যারা হচ্ছে আসলে বেসিক্যালি একটু আহ প্রত্যন্ত অঞ্চলে মাইক্রো ক্রেডিট নিয়ে ইন্টারনাল অডিটে কাজ করে, যাদের ওনারা আসলে মেইনলি খারাপ করছে দুইটা কারণে। একটা হচ্ছে কি ইংলিশ, ওরা ইংলিশ বুঝছে না। এখন আমাদের নোটসটা ইংলিশে ছাড়া উপায় নাই, উপায় নাই বলতে যেহেতু আপনি আইসিএফ এ যদি কখনো বলে অডিট পারপাসে, বা তুমি যে বলছো পরীক্ষা পাস করছে আমাকে ইয়েটা দেখো, জি, প্রুফ দাও, তখন তো আমার প্রুফ দিতে হবে। তো না, আমাদের পরীক্ষাটা ইংলিশে জি। দিতে হয়, তো ওরা ইংলিশটার জন্য যেটা খারাপ করছে, প্রথম কারণ ইংলিশ। আর 2 নাম্বার কারণ হচ্ছে ওনাদের একটু আইটি, আইটি বলা তো ঠিক না, মানে একটু কম্পিউটার নলেজের সমস্যা আছে। এখন ওইটা তো আমরা কিছু করার নাই ওই জায়গাতে, কিন্তু নর্মালি যারা করছে কেউ খারাপ করেনি এখন পর্যন্ত। ভাই পরীক্ষা কি সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ আছে? জি জি, সুযোগ আছে, আচ্ছা, থ্যাংক ইউ। কিন্তু সেকেন্ড টাইম দিতে হবে। মাথায় রাখলে ভাইয়া বিপদে পড়বেন, মাথায় রাখেন, হ্যাঁ হ্যাঁ, দিয়ে সেটা তো রাখেন। অবশ্যই। হ্যাঁ, দেখবেন তা তো অবশ্যই। পাস করে গেছেন ইনশাআল্লাহ, সমস্যা নেই। না, একটু বলি যে ইনশাআল্লাহ। 3 মাস 3 দিন যে লিঙ্কটা ওপেন থাকবে, 3 দিনই আমরা যে কোনো সময় পরীক্ষা দিয়ে ওটা সাবমিট করতে পারবো, এই জি ধরনের জি, না? একবারই ঢুকতে পারবেন, লিংকে ক্লিক করে ঢুকবেন, আপনার ইমেইলে পাস ইয়ে যাবে, লিংক যাবে। মানে প্রথমে হচ্ছে আপনি, আমরা যে লিংক দিব ওই লিংকে ক্লিক করবেন, ওইখানে আপনার ইমেল আইডি দিবেন, আপনার ইমেইলে একটা লিংক যাবে, ওখানে লিংকটা ওপেন করে এবার পরীক্ষাটা দিয়ে দিবেন, একবার দিতে পারবেন। কিন্তু আপনি আপনার সুবিধা মতো যে কোনো সময়, অনেকে ফজরের নামাজ পড়ে দেয়, অনেকে রাত বিরাতে দেয়, রাতের 1টা 2টা দেয়, সাবমিশন দেখি তো হিসেবে বুঝছি। এটা আপনার সুবিধা মতো আপনি দিতে পারেন। ওটা 100 কোশ্চেনের জন্য টাইম কতক্ষণ থাকবে? এটা 100 হলেও সব টোটাল এমসিকিউ 100টা না, টোটাল এমসিকিউ সম্ভবত 60টা, মানে 50টা না 60টা বা 70টা এরকম এমসিকিউ। তো এটা আমাদের সম্ভবত সম্ভবত বলছি, আমার একটা মনে নেই লেটেস্ট, তবে 2 ঘন্টার মতো বোধহয়। আচ্ছা, ও 60টা এমসিকিউ থাকবে না? ওটা পরীক্ষার আগে আপনাদেরকে আমরা ডিটেলস দিয়ে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের ফোকাস 3টা চ্যাপ্টার উপর করলেই হবে না, মডিউল আপনার 1 2 ফোকাস এন্ড হচ্ছে 3? পুরো কোর্সের উপরে, ফোকাস পরীক্ষা দিয়ে না, ফোকাস হচ্ছে নলেজটার উপরে দেন, নলেজ থাকলে পরীক্ষা পাস করে ফেলবেন ইনশাআল্লাহ। আর ওই যে বুকটা দিছে ওই বুকটারও তো সম্পূর্ণ আপনি যেটা মানে ফোর্থ পেপার বলছেন ফোকাস রাখবেন না, ওইটাই তো স্ট্যান্ডার্ড।
স্ট্যান্ডার্ড হয়তো পরীক্ষা আসবে না, কিন্তু স্ট্যান্ডার্ডটা হচ্ছে আপনি গ্লোবালি যেখানে যান, যে কোনোখানে যান, যে কোনো সেমিনারে যান, যে কোনো সিম্পোজিয়ামে যান, ওরা তো আলটিমেট স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলে। আচ্ছা, বেসিক্যালি আমি যা দেখলাম আর কি, যে বই যা দেওয়া আছে, অডিও ক্লাসে যা আছে, ওটা তো একেবারে সেম কপি বোধহয়। কোনো একদম সেম, একদম। আমরা ভিডিও ক্লাসের ওনার প্রেজেন্টেশনটাকে আমরা একদম প্রিন্ট করে দিয়ে দিচ্ছি সব। জি না, বইয়ের মধ্যে তো আরো এডিশনাল কেস স্টাডি গুলি দেওয়া আছে, আছে ওগুলো কি আছে আছে। পরীক্ষায় ওগুলো কভার করবে? ক্লাস ক্লাস করলে ক্লাসের ফাঁকে ফাঁকে পাবেন, নলেজ পার্টে মেইনলি হচ্ছে নলেজ পার্ট। আচ্ছা, ঠিক আছে তাহলে। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। তারপরেও যদি কোনো কোয়েশ্চেন দেয় গ্রুপে জানাবেন, প্রবলেম নাই। গ্রুপে আমিও আছি, গ্রুপে ইশতিয়াক সাহেবও আছে, উনিও জানাবেন, ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই আমাদের। আর আপনাদের সবচেয়ে বড় ইস্যু হচ্ছে আমি একটা লাইভ ক্লাসের অ্যারেঞ্জ করে দিব ইনশাল্লাহ, যেটা এর আগে হয়নি। মানে বলতে একসময় তো এটা লাইভ ক্লাসই ছিল, ওরা পার্টিসিপেন্টের অভাবে, মানে আমরা দুইটা কোর্স নিয়ে আমাদের একটু আফসোস আছে মনে হয়, কারণ ওই দুইটা কোর্স খুব হাই কোয়ালিটির কোর্স আমাদের। একটা ছিল এটাকে একসময় আমরা পিসিএ নামে ছিল, প্রফেশনাল সার্টিফাইড অডিটর। এটা তখন আমরা এফমা অস্ট্রেলিয়া নামে রান করতাম। পরে এক ব্যাচের পরে আমরা এখানে চলে আসি, কারণ পিসিএ নামটা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল, লোকজন কনফিউজড। তারপরে আইএসএমএফ এর সাথে আসলাম, ওদের পিআইএ, পরে সিপিআই এর সাথে আমরা অ্যাক্রেডিটেড করলাম। তো এই কোর্সটা আমাদের হিসেবে, মানে আমাকে যদি বলেন বাংলাদেশে এই লেভেলের কোর্স আর নাই ইন্টারনাল অডিট। বাংলাদেশে, গ্লোবালি আছে, বাংলাদেশে এই লেভেলের কোর্স নাই। আপনার ইভেন সিআইএ এক্সামও যদি কারো দেওয়ার প্ল্যান থাকে, আপনারা ধরেন ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের অনেক কিছু হয়তো এখান থেকে কাভার হয়ে যাবে। পড়তে হবে কিন্তু কাভার হয়ে যাবে, পড়ার পার্টে অনেক কিছু কাভার হয়ে যাবে। আর আরেকটা কোর্স ছিল আমাদের পিএফএ, প্রফেশনাল ফিনান্সিয়াল অ্যানালিস্ট। এটাও আমাদের স্টুডেন্ট পাইনি। এটাতে ওইটার ক্লাস, মানে এটা ছিল আমার ওয়ান অফ দ্য বেস্ট সিগনেচার প্রোগ্রাম। এখানে টিচারের প্রোফাইলও হয়, কিন্তু দিন শেষে অডিয়েন্স নেয় না আমাদের দেশে, একদম নাম ছাড়া নেয় না। আর ইন্টারনাল অডিটে দেখলাম নেয় না, কারণটা আমি ঠিক জানি না, কারণ ইন্টারনাল অডিটের মার্কেটটা খুব ছোট হওয়ার কথা না, কিন্তু নেয় না কোনো কারণে আমাদের দেশে। তবু আপনাদের ধন্যবাদ, এই ব্যাচে 8-10 জন হওয়াতে আমাদের এই যে সাহসটা করছে আর কি, আবার স্যারকে ডেকে একটু ক্লাস টাস নেন। নাহলে এটাও ক্লাসটা করলে দেখবেন এটা এন এক্সেলেন্ট, আপনাদের অবশ্যই প্রফেশনালি কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে। আপনারা দেখেন, মানে আপনারা জানেন, জানলেও আপনি আপনি তো 9-10 এর পড়াশোনা পাশ করে আসছেন, এখন যদি আপনি আবার 9-10 এর বই পড়েন, দেখবেন অনেক কিছু আবার নতুন করে জানছেন, নতুন ভাবে বুঝছেন। আচ্ছা, এটা এই জন্য ছিল। নলেজ এরকম, নলেজ চলে যায় আবার রিপিটেশন করলে আসে। তা আপনারা জিনিসগুলো জানেন, চাকরিও করছেন, কাজও করছেন, পড়াশোনা করেছেন, কিন্তু এটা একটা খুব ভালো একটা রিপিট হবে ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে ভাইয়া, আজকে এখানে রাখি। আর আমি আপনাদের গ্রুপে ক্লাস 1 ক্লাস 2 মডিউলের রেকর্ডিং দুটো দিয়ে দিচ্ছি, তাহলে এটা ওকে আপনাদের ভাই, ইজি হবে, থ্যাংক ইউ। জাস্ট ক্লিক করে দেখতে পারবেন। জি ভাইয়া, বললাম থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাই, হাশেম ভাই। ওকে, আসসালামু আলাইকুম। দেখা হবে ইনশাল্লাহ কোনো একদিন হয়তো। ওকে, ঠিক ইনশাল্লাহ। আছে তাহলে, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ। আসসালাম।